গত সরকারের যে মানে স্বৈরাচারী সরকারের কত মেগা প্রকল্প, তার মধ্যে আপনার এই বিআরটি প্রকল্পটা এটা মানে অন্যতম একটা কি বলবো হরিণ লুট। এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এই যে বলতে বলতেই জসিমউদ্দিন আইসা পড়ছি। উত্তরা, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, আজমপুর, খুবই পপুলার এই রোডগুলো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এত সুন্দর গ্রাফিতিটা না দেখায় পারলাম না। এখানের ওয়াকওয়েটা খুব সুন্দর দেখার মতো, আর এই ওভারব্রিজটাও কিন্তু একদম কমপ্লিট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে। তো যখন যেখানে যেমন থাকি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আমাদের আশেপাশে। আর দেখেন এখন আছি বিআরটি একটা কনস্ট্রাকশন স্টেশনে, বিআরটি বাস স্টপ আশা করি। তো এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, এটা হচ্ছে বিআরটির লাইন, বলতে গিয়ে মিস হয়ে গেছে। দুই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও এলিভেটেড লাইন, বিআরটি লাইন, আর এই পাশেও বিশেষায়িত বিআরটি লাইন। আর এই যে জায়গাটায় পায়রাটা দেখে আশা করি চিনতে পারছেন যে এটা হচ্ছে আমাদের বহুল পরিচিত এয়ারপোর্ট, বহুল পরিচিত আমাদের এয়ারপোর্ট এই রোড। আর এই যে এই পাশে দেখেন, এ পাশে ওই যে দুইটা লাইন, আর এই হচ্ছে আমাদের এই যে ভিতরের দিকে যে এয়ারপোর্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। ঠিক আছে, তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, মানে এই উদ্দেশ্যে শুরু করলাম যে এটা তো মানে এয়ারপোর্ট রোড, কুর্মিটোলা এলাকা, আর এমনিতে আপনার ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী, আবদুল্লাপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোড। তো এই যে গত সরকারের যে মানে স্বৈরাচারী সরকারের কত মেগা প্রকল্প, তার মধ্যে আপনার এই বিআরটি প্রকল্পটা এটা মানে অন্যতম একটা কি বলবো হরিণ লুট। এটা মানে 12 বছরেরও বেশি সময় হয়ে গেছে এই প্রকল্পটা। ওই যে দেখেন দূরে এই যে দেখা যাচ্ছে হার্ট টার্মিনাল, আর এই যে এদিকটাতে আবার এই যে আরবিতে ক্যালিগ্রাফিও করা হয়েছে, সারা দেশেই কিন্তু হচ্ছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, সাথেই থাকেন। বিআরটি লাইনের কি অবস্থা, এই কাজ কি থামায় রাখছে কিনা, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। কি আপডেট বর্তমানে আর কি চিত্রটা কেমন, কতটুকু কেমন দেখা যাচ্ছে। তো এই যে এদিকে একটা পরিবর্তন যেটা আমি দেখলাম সেটা হলো যে এই পাশে দেখাই, এই পাশে বেশ কয়েক মাস আগে এই যে এদিকে আপনার পুরো কনস্ট্রাকশন এরিয়া ছিল, এখনও আছে, কিন্তু এই যে এখানে এই পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটার এখানে কিন্তু ওই যে কনস্ট্রাকশনাল যেই পাইপগুলো দিয়ে আর কি মানে ঢালাই দেওয়ার পর দেয়া থাকে না, ওগুলো তো পরে খোলা হয়। তো দেখেন এই পুরো এরিয়াটা কিন্তু এটা খুলে ফেলা হয়েছে। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে বিআরটি স্টেশন, অর্থাৎ বাস স্টপেজ হবে এখান থেকে একটা, সামনেও এরকম আরও আছে। তো চলেন এই রাস্তায় যাই, দেখি চোখে দৃশ্যমান পরিবর্তন বা কতটুকু হয়েছে আর কি। তবে যদিও বলা হচ্ছে যে এই প্রকল্পটা নাকি এখন ভালোর চেয়ে মানে খারাপই বেশি হবে।
12 বছরেরও বেশি সময় নিয়ে এত মানে প্রকল্প ব্যাপারে দুর্নীতিগ্রস্ত, মানে সব এত কিছুর পরেও যদি এটা মানুষের সুবিধা না দেয় তাহলে এটা আসলে ভবিষ্যতে গলার কাটা হবে। তো যাই হোক, চলেন। এই যে দর্শক বন্ধুরা, নিচে নেমে গেলাম। দেখেন নিচে থেকে একদম মনে হইতেছে মানে কত উচ্চ উচ্চ ভবন আর কি, এরকম একটা অবস্থা। যমুনা টিভির গ্রাফিতি লেখা রাখছে। আর এই যে এদিকে সব বাস স্টপেজ, টিকিট কাউন্টারগুলা। তো চলেন সামনে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। এই যে এই কনস্ট্রাকশনাল ডিফারেন্স পুরোটা আর কি এখন ফুটে উঠেছে, মানে পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। আর এখানে ক্যামেরাটা অন করলাম শহীদ ওয়াসিম আকরাম, এটা দেখানোর জন্য। এরকম কত কত শহীদ হয়েছে, এখনো শহীদদের তালিকা করা হচ্ছে। এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা। এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই যে এদিকে একটা মসজিদ, উত্তরা সেক্টর 1-এর মসজিদ, ওটা সামনে থেকে দেখাচ্ছি। আর এই যে এদিকে একটা লেন আর কি নেমে গেছে। বিআরটি এর যেই এতটুক এই অংশটাতে এদিকে বলা যায় যে পুরাটা কাজই শেষ, কোনো কনস্ট্রাকশনাল কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। পুরাটা কাজই শেষ, কিন্তু তারপরেও ওই যে ফিনিশিং হয়তো 95% কাজ শেষ। ওটা অনেক আগে আমি দেখছিলাম যে 90% কাজ শেষ, তো 95% কাজ হয়তো শেষ, কিন্তু এটা এমনই একটা স্লো প্রজেক্ট, মানে বুঝেন না, 12 বছরের বেশি সময় লাগছে এটা মানে হইতে। তারপরে এখন বিভিন্ন বিশেষজ্ঞ সবাই বলে যে এটা নাকি আরও ভোগান্তি সৃষ্টি করবে। দেখা যাক কতটুকু কি হয়, এটা আমাদের লাভ হয় নাকি ক্ষতি হয়। কারণ যদি তা না হয় এটা তো আরেক মানে গলার কাটা, যেটা বলতেছিলাম আর কি, তখন তো এটা না পারা যাবে ওগরাইতে, ওইভাবে নিয়েই চলতে হবে। এই যে এই হচ্ছে সেক্টর 1-এর মসজিদ আর কি। সেক্টর 1-ই তো না? হ্যাঁ, এই যে উত্তরা 1 নং সেক্টর জামে মসজিদ, এই যে। আর এই লোকেশনটা কিন্তু ঠিক এই যে এটার বিপরীতে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের বিপরীতে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মক্কা চক্ষু হাসপাতাল। আর এই যে দেখেন পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই ওয়াকওয়েটা কিন্তু নতুন করা হয়েছে, এই যে যেই এই টাইলসগুলো আর কি ফ্লোরিং করা, তো নতুন করা হয়েছে। আর দেখেন এই যে এই দিকটাতে কিন্তু আবার কিছুটা কাজ বেশ কিছুটা বাকি, মানে মাঝখানে তো ওই যে ওরকম এয়ারপোর্টে যেটা দেখাচ্ছিলাম এরকম বিআরটি স্টেশন হবে। তো এই যে এখানে কিন্তু র্যাব ব্যাটালিয়ন যেটা 1 সেটার অফিস। আর এই যে এখানে এখন এই যে এই অবস্থায় আছে ওভারব্রিজ। আর লেখা আছে কিন্তু রাজলক্ষ্মী অভিমুখী গাড়ি ফ্লাইওভার ব্যবহার করুন সামনে। আর এদিক থেকে আবার একটা টার্ন নিচ্ছে রাস্তা, দাঁড়ান দেখাই, জুম করে দেখাতে হবে আর কি। এই যে জুম করে দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার একটা র্যাম্প উঠে যাচ্ছে, আবার বিআরটির লাইন আর কি আবার উপরে। এই যে দেখেন কনস্ট্রাকশনাল এরিয়া। এটা ভালোই বাকি আছে, এটা বলা যায় এটা পুরা কাজ ফালায় রেখে চলে গেছে। দেখেন কোনো লোকজনও দেখতে পাচ্ছি না।
এটা শুধু স্ট্রাকচার মানে কইরা ফালায় রাখছে। এটার থেকে কিন্তু এয়ারপোর্টে আমরা যে নামি বিমানবন্দরের সামনে, ওইখানে কিন্তু ভালো উন্নতি হয়েছে। এখানে কাজ এখনো বাকি। তো আবার দেখি নেক্সট সামনের দিকে যাই। এই যে এটা হচ্ছে উত্তরা সেক্টর 1 রোড নাম্বার 11। তো এই যে দেখেন এদিকটাতে কিন্তু এই যে এরকম পিআরটির উপরের যেই এলিভেটেড ওয়েটা, এটা উপরের দিকে চলে গেছে, আর নিচে যে এখনো এরকম অবস্থায় আছে। আসলে কি এলিভেটেড যেই মূল রাস্তা, এটার অংশের কাজ তো অনেক আগেই শেষ। আর এই যে এখানে আমাদের দেশের সোনার সন্তানেরা, ছাত্র জনতা আর কি, ছাত্ররা এই যে দেখেন এখানে কত সুন্দর গ্রাফিতি করে রাখছে। সারা দেশে এটা মানে শুধু ঢাকাতে না, আমাদের নরসিংদীতে, তাছাড়া সব জায়গায় মানে একদম উপজেলা পর্যায় পর্যন্ত এরকম কিন্তু গ্রাফিতি করে করে রাখছে। যে তরকারি নিয়ে যাইতেছে, আসলে সকালবেলা তো, তাই এরকম ঢাকার রাস্তায় হাঁটতে ভালোই লাগতেছে। তো দেখি সামনের দিকে যাই, সেখানে গিয়ে আবার ক্যামেরাটা অন করি। মানে আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের এই যে বিআরটি প্রকল্পটা, বিআরটি এটার কি অবস্থা। কারণ এটা তো অনেক আগে থেকেই মানে কাজ শেষ, কিন্তু আসলে ফাইনালি এর যে বিআরটির জন্য বিশেষায়িত কিন্তু বাস আনতে হবে। বিআরটি মানে হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট, অর্থাৎ এই যে উপরে এলিভেটেড অংশগুলা, এখান দিয়ে দ্রুত গতির বাস চলাচল করবে। আর সেই বাসগুলো চলাচল করার জন্য তো মানে সেই বাসগুলো তো আনতে হবে, ফাইনালি আনতে হবে, বাসগুলো চালাইতে হবে। তো এই আর কি, কিন্তু এটা আর শুরু হচ্ছে না। এটা বিগত সরকারেরই একটা মানে অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রজেক্ট। এত কি আর বলবো, দেখা যাক কবে এটা চালু হয়। এই যে বলতে বলতেই জসিমউদ্দিন আইসা পড়ছি, তাই এই যে ক্যামেরাটা আবার অন করতেই হলো। জসিমউদ্দিন এভিনিউ, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তার নামে আর কি রাস্তাটা, এই এরিয়াটা। তো আমাদের এই ঢাকায় প্রবেশ মুখ আর কি, এই সাইড থেকে ধরতে গেলে এগুলা খুবই পপুলার আর কি এই রোডগুলা। এই যে উত্তরা, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, আজমপুর, খুবই পপুলার এই রোডগুলা। এই পাশে কিছু গাড়ি লাইনে আছে, এই পাশে আবার এই যে সব এই যে রিক্সাওয়ালা মামারা এই দিকটাতে আছে। এখন যাবো, এটা পার করবো, লাইন ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন পুলিশ কিন্তু আবার এই যে ট্রাফিক পুলিশ, এরা কিন্তু আবার কাজ শুরু করছে। মাঝে কিন্তু আমরা একদম আমাদের অন্যরকম একটা বাংলাদেশ দেখছি। ছাত্র জনতা আর কি, এরা ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করছিল এবং খুব ভালো করেছে। তো এখন সব জায়গায় আর কি পুলিশ ভাইরা চলে আসছে। যদিও সবাই বলতেছে যে পুলিশরা তারা নাকি দায়িত্বে এসে আর কি সেভাবে আর কি মনোযোগ দিয়ে মানে কি মানে সেভাবে অতটা কন্ট্রোল করতে পারছে না। তবে আমার যেটা মনে হয় যে এই যে দেখেন যখন ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছিল তখন কিন্তু খুব সুন্দর চলতেছিল। তার মানে এটা হচ্ছে কি এখানে জনবলের দরকার, নিয়োগ দেওয়া দরকার, আরও ট্রাফিক পুলিশ আরও জায়গায় জায়গায় নিয়োগ দেওয়া উচিত। আর যারা ট্রাফিকের কাজ করেন আমাদের পুলিশ ভাইয়েরা, তাদের একটু রিল্যাক্সমেন্ট, তারপরে মানে একটু রিল্যাক্সের ব্যবস্থা করা, তারা যাতে উৎসাহ পায়। ছাত্ররা যখন কাজ করতেছিল তখন কিন্তু অনেকেই ফুল দিচ্ছিল, খাবার দিচ্ছিল, পানি দিচ্ছিল,
পুলিশ ভাই যারা ট্রাফিক পুলিশ তাদের কিন্তু এটা কেউ করে না। তো আমরা সেই সৌহার্দ্যপূর্ণ ব্যবহারটা আচরণটা তাদের সাথে করতেই পারি। আবার তাদেরও সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে আপনি খাবার দিলেন এতে তারা খুশি না, তারা চাইতেছে যে মানে কিছু প্রিন্ট কাম আর কি। যাই হোক ব্যাপার না। ধীরে ধীরে পরিবর্তন আসবে। অনেক মানে জং ধরা মরচে পড়া একটা মানে সিস্টেম ব্যবস্থা হয়ে গেছে তো আমাদের সমাজে, এটা ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, যদি এটা চলমান থাকে এই সংস্কার ব্যবস্থা। এই যে এখানে কত গ্রাফিতি, কত, আচ্ছা সামনে থেকে দেখাই, হ্যাঁ পরে আসতেছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এত সুন্দর গ্রাফিতিটা না দেখায় পারলাম না। আমার ভাই মরলো কেন? খুনিদের বিচার চাই। এখনও কিন্তু বিচার হয় নাই, জাস্ট স্বৈরাচার পালিয়ে গেছে, তাও আবার এই যে ভারতে বসে আর কি কলকাঠি নাড়তেছে। দেখেন কত সুন্দর করে ছবিটা আঁকছে, একদম মিছিলের ছবি, আসলে অনেক সুন্দর হয়েছে। একদম রাস্তার পাশে, হাইওয়ের পাশে এখানে যে আরো গ্রাফিতি আছে, মানে সব জায়গায় গ্রাফিতি, আপনি ভাবতে পারবেন না। প্রথম দিকে আমার ভাবনাটা ছিল এটা মনে হয় ঢাকা শহর বা এই যে জেলা শহর মানে বড় বড় জায়গাগুলোতে করা হচ্ছে, কিন্তু না, এটা একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, বাংলাদেশের প্রতিটা মানে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এই গ্রাফিতি। আর এই গ্রাফিতি নিয়ে অনেকে মানে ভালো কমেন্ট, বাজে কমেন্ট, বিভিন্ন ধরনের কথা বলেন। অনেকে বলেন রং করে টাকা পয়সা নষ্ট করতেছে, খরচ করতেছে, এই ওই, এর চেয়ে ভালো গরিবকে দান করে আসেন। আরে ভাই, আপনাদের এই ভালো বুদ্ধিগুলো অন্য সময় থাকে কই? সব কিছুরই একটা মানে দরকার আছে। গ্রাফিতি এটা তো একটা স্ট্রং প্রতিবাদ, এটা সারা বিশ্বের কাছে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর যেটা বলতেছেন যে উন্নয়নের কথা, সরি মানে উন্নয়ন না, উন্নয়ন করতে করতে উন্নয়নের কথা মাথায় আসে। যেটা বলতেছেন যে গরিব দুঃখীদের দান খয়রাত, হ্যাঁ এগুলোও তো একই সাথে চলতেছে। এই যে যেমন দেখেন একটা বড় ধাক্কা আসলো বন্যা, তো দেখলেন তো বাঙালিরা, বাংলাদেশিরা তো দেখাই দিল তারা সব কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত। এই যে এখানে আবার ওভারব্রিজটা আগে ছিল অনেক পুরাতন অবস্থায়, এখন নতুনভাবে আর কি করে দিচ্ছে। আর এই যে ওয়াকেও কিন্তু নতুন করে টাইলস করা, নতুন অনেক সুবিধা হয়েছে। আগে কাদা কি একটা অবস্থা থাকতো। আজকে হাঁটতেই খুব ভালো লাগতেছে। এমনিতেই হচ্ছে সকালবেলা মানে গরম আছে কিন্তু রোদটা আর কি নাই। আর সবচেয়ে যে পরিবর্তনের বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়াকওয়েটা যেরকম ব্রিকের টাইলস নাকি কি বলে, এটা দিয়ে পুরোটা কাভার করে দিছে। আর এই যে আমরা এখন আছি সেক্টর 3-এ, সেক্টর 3 উত্তরা। এই যে এই সাইডে হচ্ছে উত্তরা পূর্ব থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই যে দেখেন থানার অবস্থা একদম রফা দফা করে ফেলছে। আসলে কি করবে, পুলিশের যা একটা ইমপ্রেশন হয়ে গেছে। যাই হোক, যে আগে দিক দিয়ে মানে হাঁটতে কত অসুবিধা হইতো, এখন কিন্তু হাঁটতে খুব আরাম হইতেছে। আর এই যে এখানেও এই যে দেখেন বিআরটির আর কি স্টেশন দেওয়া, তো সেটাও মানে ওইভাবে স্ট্রাকচারালভাবে করে ফেলা যাচ্ছে। তবে ওভারব্রিজটা দেখতেছি মানে কাভার করা, মানে উপরে ছাউনি দিয়ে অনেকটাই করা আছে আর কি। তো এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আপনাদের যা দেখাইলাম, আমার যেটা মনে হইলো সরেজমিনে আজকে ঘুরে দেখে নতুন বাংলাদেশে ঢাকা শহর, তো এই প্রকল্পগুলোর কাজ মনে হয় মানে আপাতত
মানে বন্ধ বলবো না, হয় স্লোলি চলতেছে কোনো কোনো জায়গায়, কিন্তু একরকম বন্ধের মতোই, সেরকম অ্যাক্টিভলি দেখতেছি না যে কাজ আগায় নিতেছে। কারণ তাহলে তো আরও পুরাটা কমপ্লিট থাকতো এতদিনে, তাই না? তো সেটা কিন্তু হয় নাই। তো আশা করি নতুন সরকার এই উদ্যোগগুলো নেবে, যে দেশের সংস্কার কাজ এগুলো তো হবেই, কিন্তু তার পাশাপাশি চলমান যেই প্রকল্পগুলা মানুষের ভোগান্তি হচ্ছে এগুলা কিন্তু রাখতে হবে। যেমন আমাদের নরসিংদীর জন্য গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক, তারপরে আর কি এই যে যেমন বিআরটি, এটা তো শেষই প্রজেক্ট, তারপরে যমুনা রেল ব্রিজ, তো এগুলো সব আর কি আগায় নিতে হবে। একদম থামায় দিলে তো হবে না, আর একদম থামাবেও না। একদম থামাবেও না। এই যে আমরা এখন আজমপুরে আছি, আজমপুরের এই মোড়ে শপিং কমপ্লেক্স, তার পাশে যে আজমপুরের ব্রিজ। আর এই যে এখানে কিন্তু এখনো দেয় নাই, শুধু ঢালাই করে রাখছে আর কি, ঢালাই করে রাখবে। এটার উপরে ওই যে ওই টাইলসগুলো দিবে, ইটের যে ব্রিক কনস্ট্রাকশন। এই যে দেখেন, এখান থেকে দেখেন, এই যে এখানে কিন্তু মাটি, আর ওই যে ওইদিকে দেখেন কাদা, দেখছেন? যেরকম কাদা জঞ্জাল পুরোটা এরকম হয়ে থাকতো, ওয়াকওয়ে নির্মাণ করাটা খুবই দরকার ছিল। না, এই যে সিটি কর্পোরেশনের তো দেখতেছি আবার ময়লা টয়লা পরিষ্কার করতেছে, এদিকে কাজ মনে হবে আর কি, ওয়াকওয়ের কাজটা হবে, রানিং হবে ইনশাল্লাহ, সবই হবে। এখানের ওয়াকওয়েটা খুব সুন্দর, দেখার মতো। আর এই ওভারব্রিজটাও কিন্তু একদম কমপ্লিট। ওভারব্রিজের দুই পাশে আবার সুন্দর ঝুলায় টবের মধ্যে গাছও লাগায় রাখছে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না? খুব সুন্দর হয়েছে। এখন আমাদের ওভারব্রিজ ব্যবহার করতে হবে। আর এই যে দেখেন, এদিকে মুগ্ধর ছবি দেওয়া, পানি লাগবে কারো, পানি, মানে কি বলবো, এত ভেতর থেকে মোচড় দেয় এই ছেলেটার এই ইয়েটা, যতবার দেখি পানি লাগবে, পানি এরকম। মানে এখন ভাবেন কত হাজার হাজার ঘটনা এরকম ঘটছে, 17,000-এর উপরে তো মনে হয় আহত দেখলাম লিস্ট অনুযায়ী। আর এই পর্যন্ত শহীদদের তালিকা করা হচ্ছে 800 জনের নাম উঠছে। আর দেখেন এই হাসিনা সরকার মানে তাদের হিসাবে 147 জন ছিল, কি বলবো, আকাশ পাতাল তফাৎ। তো এই যে মানে আবু সাইদ, মুগ্ধ, আসলে সবার নাম তো আর প্রচারের আলোতে আসে না। যেমন 52 ভাষা আন্দোলনেও আমরা যেটা দেখছি, সালাম, বরকত, রফিক, শফিক, তো এরকমই কয়েকজনের নাম সামনে আসে। আর এখন যেটা যতটুকু আসছে, এরা হচ্ছে প্রতীক, মানে এই যে হাজার হাজার মারা গেছে সবার প্রতীক। এরকম কিন্তু হাজারটা ঘটনা আছে, ঠিক আছে? তো আমরা আশা করব যে আমরা এই শহীদদের অবদান মানে কখনোই ভুলবো না, এবং এগুলাকে মনে রাখার চেষ্টা করব, তুলে আনবো, হাজারটা ঘটনা দিনে দিনে তুলে আনবো, সবসময় তাদেরকে বাঁচিয়ে রাখবো। আমাদের পরবর্তী প্রজন্মও যেন জানতে পারে যে আসলে কি হয়েছিল, এই হাসিনা সরকার কি করে গেছে। যাই হোক, এই যে দেখেন অনেকটুকু চলে আসছি হাউস বিল্ডিংয়ের কাছাকাছি। তো এই যে এখান থেকে আবার একটা র্যাম্প শুরু হচ্ছে, অর্থাৎ এই যে বিআরটির লাইন, উপরে ওভারপাস। তো আশা করি পুরো ব্লগটা দেখে আপনারা বুঝতে পারছেন
যে বিআরটির কি অবস্থা। যেটা বলছিলাম, আজকের পুরো ব্লগটা দেখে কিন্তু আপনারা মানে ঢাকা শহরও দেখলেন, ঘুরে দেখলেন। সকালবেলা একটু ছুটির দিন যেহেতু একটু পরিবেশটা ছিমছাম, মানে যানজট কম আর কি। তো এই হচ্ছে বিআরটির অবস্থা। এটা খুব দ্রুতই কিন্তু চালু করা যায়। তো আশা করব এরকম প্রকল্পগুলো যাতে শুরু করে দেয়। অলরেডি বাস চলে, কিন্তু মানে এই বাস তো চললে হবে না, মানে এই রাস্তা বিশেষায়িত এই যে এলিভেটেড ফ্লাইওভারের উপর দিয়ে যে রাস্তা বানাইছে, এগুলো তো এইসব বাস চলাচলের জন্য না। এগুলো হচ্ছে একদম বিআরটি বাস, র্যাপিড ট্রানজিট বিশেষায়িত বাস, সেগুলো দিয়ে খুব দ্রুত চলাচল করা যাবে। তো ঢাকা থেকে গাজীপুর মাত্র আধা ঘন্টার মধ্যেই চলে যাওয়া যাবে, এরকম উন্নত একটা ব্যবস্থা আর কি। তো আমরা সর্বোপরি বাংলাদেশের কল্যাণ চাই, সব দিকে উন্নতি চাই। মেট্রো রেল যেরকম হচ্ছিল সেরকম যাতে হতেই থাকে, কারণ এই যে আমাদেরকে একটা মেট্রো রেল দেখাইছে আর একটা পদ্মা সেতু, কিন্তু কত কত টাকা যে লুট করছে, পাচার করছে, এগুলো দিয়ে যে কত কত মানে মেট্রো রেল বানানো যাইতো, কত কত পদ্মা সেতু বানানো যাইতো। তো আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনও যাতে এই আর কি কাজগুলা, চলমান কাজগুলা থাকে, নতুন প্রজেক্ট হয়, সাথে সাথে সংস্কার হয় এবং পরবর্তী সুন্দর একটা গণতান্ত্রিক ওয়েতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসে এবং বাংলাদেশের এই ধারা অব্যাহত থাকে। আর এত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, বাক স্বাধীনতা, আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আশেপাশে ভাবতে হচ্ছে না কোথায় আছি, কি হচ্ছে, বা আমাদের সব জায়গায় ধীরে ধীরে সংস্কার হবে, এটা যাতে বজায় থাকে। আর এটা বজায় থাকার জন্য আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। ছাত্ররা যেরকম রাজপথে আছে, তারা লাগাতার থাকবে এবং একটা সময় যখন সংস্কারের দিকে চলে যাবে, ছাত্ররা তো আর সবসময় রাজপথে থাকবে না, কিন্তু সোচ্চার থাকবে। যে কোনো সময় একটা ছাত্র, একটা জনতা, একটা নাগরিক হিসেবে সব সময় আওয়াজ তুলবেন, বুঝছেন? তারা দেখেন না প্রতীকী যেই ডায়ালগটা দিচ্ছে, ঘুষ চাইলেই খুশি, মানে এটা বজায় রাখতে হবে আমাদের। তো যাই হোক, এখানে অনেক কনস্ট্রাকশনাল অনেক কিছু ছিল, এই যে হাউস বিল্ডিংয়ের এখানে, সেগুলো সরায় নিছে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগলো। তো এরকমই আমাদের দেশের বিভিন্ন ডেভেলপমেন্ট কোথায় কি হচ্ছে সেগুলো দেখাই, বা যেমন আজকে ঢাকা শহরে আছি, ঢাকা দেখাচ্ছি, বা স্থানীয় আমাদের নরসিংদী শহর, গ্রাম, আশেপাশে সব কিছু মানুষের জীবনযাত্রা পরিবর্তন দেখানোর চেষ্টা করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, আর প্লিজ শেয়ার করে দেন, কারণ আমার ভিডিওগুলো অন্য ধরনের, মানে ব্লগ বটে, কিন্তু এই আমাদের জনজীবন লোকালয় আর কি, ওই ঘরোয়া খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর ব্লগ খুব কমই দেওয়া হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।